গরিব মানুষ, লোকের মুখে শুনেছিলাম বড় মেলা মেলে, কিন্তু আমি শাখা বিক্রি করে আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়। তাই অনেক ধার কেনা করে কিছু শাখা কিনে আমি দামে লাভবান করেছি। ওই কামনা সাগরের পারে ভক্তদের স্নান দর্শন করছি আর আমি শাখা বিক্রি করছি। ঠাকুরের কৃপায় অল্প সময়ের মধ্যে আমার সম্পূর্ণ শাখা বিক্রি হয়ে গেছে। আর ঠাকুরের দয়ায় অনেক টাকা লাভ হয়েছে। এখন ভাবছি ভিডিও দিক করে মেদিক করবে এবার, কিন্তু মনে মনে আইতেছে মোবাইল দলে মোবাইল বিস্তারিত দল আমার নিবে না দুই ভিডিও করে তো কেমন গায় আমি কিন্তু দিক করে কি করে আমি যাবো প্রচন্ড ভিড়ে এই প্রচন্ড ভিড়ে? আমি কি করে এই বাক্সটা নিয়ে যাই? ওই চারটা মতো তাহলে দিকে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওই মধুদল আসছে, ওই মধুদল আসছে, প্রচন্ড গতিতে আসছে। হ্যাঁ, আমি প্রচন্ড গতিতে আসছে। যতই গতিতে আসুক ওই দলের পাশ আমি আর ছাড়ছি না। ওই দলের সঙ্গে আমি ভিতর বাড়ি যাবো। ভিতর বাড়ি দিয়ে আমি ঠাকুর দর্শন করবো, আমি হরিনাম করবো, আমি হরিনাম করবো।
আমার বাক্স কোথায়? আমার বাক্স কোথায়? আমার বাক্সে অনেক টাকা ছিল। আমার বাক্সে অনেক টাকা ছিল ভাগো। আমার বাক্স অনেক টাকা ছিল। এই মেলা এসে আমি অনেক টাকা বিক্রি করেছি পাগল। আমার বাক্স কোথায় পাগল? আমার বাক্স কোথায়? কোথায় যাই আমি কোথায় যাই? আমি কি করি? একই সর্বনাশ হলো আমার। না ডিসপ্লে সমস্যা মহাজনের ডেরা। হইতেছে আমি কি করে সত্য? আবার ডিসপ্লে একটু মাঝে মাঝে আমি মহাজনের ডেরা কি করে সত্য করবো? সবই আছে ভিডিও নিয়ে তুমি কি করবে ঠাকুর? আমি তোমার বেলায় এসে আমি সব শেষ করে দিলাম। ঠাকুরের লীলা বুঝা বড় বানায়, কাউকে হাসায় আবার কাউকে কাটায়। পাগল বাবা, আমাকে দয়া করো বাবা, আমাকে দয়া করো। আমি অনেক টাকা দাঁড়াতে না করে এসেছি বাবা। আমার বাড়ি কিনতে নেই। আমি এখন মহাজনের আমি কি করে শোধ করবো বাবা? মহাজনের ডেরা খুব সুন্দর কথা বলেছে। পাগল বাবা, জানো এই কথাটা কেউ মনে করে না। মনে করে না বাবা। জানো মহাজন আমাদের ষোলোলা চালান দিয়ে ভবের হাটে পাঠিয়েছে। এই ভবের হাটে লাভ করার জন্য লাভ রেখা লোকসান করতে করতে আমরা চালান হারিয়ে যেতে বসেছি। সত্যি কথা বলেছো তুমি। মহাজনের কাছে আমাদের প্রত্যেকের হিসাব দিতে হবে। সংসারে একলা বড় তুই এই জন্য তো করতে পারলি না। আমি সব হারিয়ে ফেলেছি। আজ আমি অসহায় পাগল বাবা, আজ আমি অসহায়। অসহায় না হলে কি সে কারো সহায় হয়নি? সব না হলে কি সব ফিরে পাওয়া যায়নি? তাহলে কাচ্চির যখন তখন ওই টাকার সঙ্গে না যেতে টাকার মহাজা সেই গৃহীকে হারাতে বসেছি। এই ভেবে মনে চলকা সেখান নাই কত সুখ, সেখান নাই কত আনন্দ। আমি শুধু পরের জন্যই বিদেশে গেলাম পাগল বাবা। কিন্তু সেই ঠাকুরের জন্য আমার একদিনও কান্না হয়নি। তোর বাড়ি কোথায়? নামি বাড়ি আমার বাড়ি বাবা, আমার বাড়ি ওই ঢাকা জেলা। বাবা ঢাকা জেলায়। আমার বাবার নাম ভোলানাথ। বাবা বাবা, খুব সুন্দর নাম তো। না বাবা, নামটা তো সুন্দর, যদি গ্রামটা সুন্দর না হয় তাহলে কি হয়? তুমি কি বলছো পাগল বাবা? আমি বাবা হারিয়েছি। তারপর বাড়ি, ওই বাড়ি যাবো তার একটা তো আমার কাছে নেই।
আমি কিভাবে যাবো বলো পাগল বাবা, তুমি আমাকে বলে দাও আমি কিভাবে আমার বাড়িতে যাবো। ও তুই কি খাবি আর কিভাবে বাড়ি যাবি সেই কথা ভাবছি। ওরে বাবা তোর ভাবনা কিসে জানিস না, বাঙালি যোগ লিখেছে লক্ষ লক্ষ ভক্তবিন্দু আসছে বাবার বাড়িতে। শুনেছি বাবার বাড়িতে সত্যি তাতে একসাথে খাবার খায়, তুই সেইভাবে খাবার খাবি আর বাড়ি যাবি সেই হয়ে বাকি হয়ে। আমাকে ভালো করে বুঝিয়ে দাও পাগল বাবা। আমাকে একটু ভালো করে বুঝিয়ে দাও বাবা। ওরে বোকা, ওরে বোকা ভাড়া চাইলে বলবি, ভাড়া চাইলে বলবি। না কান্দি আমি ওই সিদ্ধাঙ্গাকান্দি বাবার বাড়িতে সব কিছু হারিয়ে এসেছি। যা 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 বাবা গুরুচাঁদকে স্মরণ করে তুই বাড়ির দিকে রওনা কর। ও বোকা তুই কি এখনো বুঝতে পারিস নাই বারণ যোগে লক্ষ লক্ষ ভক্তদের যে সংকট থেকে আসছে বাবার বাড়িতে, ওই কামনা সাগরে স্নান করে তাদের মনের বাসনা কামনা করছে, তাই পুণ্য হচ্ছে। কামনা সাগরে স্নান করে সদা পূজারের পায়ে স্নান করে বিপদ দেশে গৌরাহা দেখবি তোর ভাবনা তুই আমি ভাববার কেউ, যার ভাবনা সেই ভাববে। তুই আমি ভাববার কে, তুই আমি ভাববার কে, তুই আমি ভাববার কে। হ্যাঁ, ঠাকুর, আমাকে পাগল বাবা যে কথা বলে গিয়েছে, আমি এই কামনা সকালে চান করে ঠাকুরের কাছে প্রণাম করে আমার দেশের দিকে আমি যাত্রা করবো। এই ঠাকুর আমার সর্বস্ব আমি হারিয়ে ফেলেছি, তুমি ঠাকুর আমাদেরকে দয়া করো, দয়া করো, দয়া করো। মুখ রেখো ঠাকুর, তুমি মুখ রেখো। বড় আশা করে ওরা কান্দি মেলায় গেছে, বড় আশায় করি ওরা কান্দি মেলায় গেছে টাকা বিক্রি করতে। আমার স্বামী শ্রীরাম বড়া কান্দির মহাবারুণীর বেলায় দিয়েছে শাখা বিক্রয় করতে। ঠাকুর আমি জানি না তার কাছে কি শুনেছি, অনেক ধার দিনা করে গেছে, অনেক ধারে দেনা করে গেছে। কি হবে জানি না, কি হবে ঠাকুর আমি কিছুই জানি না। সব ধার দিনা করে শোধ হয়ে যায় ঠাকুর। ঠাকুর ছবি নাটকের যে দেওয়া না তোমার অভিনয় করে চরণে আমার এরকম ডায়লগ কই দিতে পারবে না, ডায়লগ যা তোমার সব মুখস্থ করা লাগে, মানুষটা সব নিজে। কত দূর থেকে যার যদি স্ক্রিপ্ট সব দিয়ে দেবে ওই দেখে সব মুখস্থ করা লাগবে নিজে। আজকে তোমার এইটু কথা হেডু না, ভালোই ভালোই তোমার একটা নাটকের ছবিতে যেটু অভিনয় হেডু সব স্ক্রিপ্ট তোমার আলাদা দিয়ে দেবে, ওই তোমার সব মুখস্থ করা লাগবে। তোমার ওই চরণে তো দেবার মতো কিছুই নেই। তোমার ওই চরণে কিভাবে সেবা পূজা করতে হয় আমি তাও জানি না ঠাকুর। তোমার চরণে যদি কোনো অপরাধ করে থাকি, সে অপরাধ তুমি নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দিও ঠাকুর। ঠাকুর তুমি তো আমার প্রাণের দেবতা, এসো হেসি হরি এসো হেসি হরি বাবা
নয়টা যাত্রা বলা করে এই দলে 9টা যাত্রা বলা করে 9টা এসো হে শ্রী ভিডিও কর মই ভিডিও করতে পারি এরকম ধরে কবি বড় না একটু একটু মুক্ত কুটে চলে ভালো হয় এবার আয় কোসা মাইয়ে পুরো আছে ওই মাইয়ে ওই মাইয়ে মাইয়ে
ওগো ঠাকুর, আমার স্বামী যেন ভালোয় ভালোয় শাখা বিক্রয় করে ফিরে আসে। কত দূরের পথ, কত কষ্ট করে তোমার ওই ধামে গিয়েছে ঠাকুর। ফোন ধরাবো সে যেন ভালোয় ভালোয় ফিরে আসে। এসেছে মা, বাবু ফিরে এসেছে। ও মা, এই বাক্সটা আমাকে দিয়ে বললে বাড়িতে পৌঁছে দিতে। বাবু ওই নদীর ঘাটে আছে মা। ও মা, বাক্সটা ধরো। বাক্সটা আমি কি শাখা বিক্রয় হয়নি? যদি শাখা বিক্রয় হতো তাহলে এত বাড়ি হতো না। দেখি ওই যাকে আমি তুলে রাখি, হয়তো ক্লান্ত হয়ে আসবে, তার জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে হবে। যা, আমি বাক্সটা তুলে রাখি। ও মা, বাক্সটা সাবধানে রেখো কিন্তু। হ্যাঁ মা। কত দূর থেকে কত কষ্ট করে বাক্সটা মাথায় করে নিয়ে এসেছে বাবা। তোমার কষ্ট হয় না মা, আমার কোনো কষ্ট হয় না রে মা। এই বোঝা বই কি আমার অভ্যেস। আমাকে যে ডাকে এই বোঝা বইতে আমি তার বোঝায় বয়ে বেড়াই। এই বোঝা বইতে যে আমার বড় ভালো লাগে মা। বাবা। কাট